নবীজি ফজরের নামাজের পরে কি করতেন? আমার নবী ফজরের নামাজের পরে প্রতিদিন সাহাবাদের উদ্দেশ্যে 5টা প্রশ্ন করতেন। প্রায় সময় কয়টা প্রশ্ন? 5। প্রথম প্রশ্ন ছিল, আজকে নামাজে আসার আগে সেহরি খেয়ে কে এসেছো? মানে আজকে কে রোজা রেখেছো? সেকেন্ড প্রশ্ন থাকতো, আজকে মসজিদে আসার আগে একজন গরিবকে কে দান করেছো? 3 নম্বর প্রশ্ন থাকতো, আজকে মসজিদে আসার আগে একজন অসুস্থ রোগীকে কে দেখে এসেছো? 4 নম্বর প্রশ্ন থাকতো, আজকে মসজিদে আসার আগে একটা জানাজার নামাজ কে পড়ে এসেছো? আরো প্রশ্ন থাকতো, দিনের জন্য কে কি করেছো? এখান থেকে আমরা যারা পীর মুরিদি করে, পীর যারা, ওনারা আমার নবীর জীবন থেকে এটা নিতে পারে। মুরিদকে প্রশ্ন করা উচিত প্রতিদিন যখনই দেখা হয়, নামাজ কয়েকটা পড়েছো? ঠিক কিনা বলেন? এখন তো অনেক পীর নিজেই নামাজ পড়ে না, আছে না? নাই বলেন না? আলহামদুলিল্লাহ, আমরা এমন এক পীরের মুরিদ, আপনি স্ট্রেঞ্জ হয়ে যাবেন। আমাদের মুর্শিদ করিম হুজুর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, ওনার আব্বা আল্লামা তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলী, ওনার আব্বা আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরিকুটি রহমতুল্লাহ আলী, এই খানদানের প্রতিটা প্রোগ্রাম হয় নামাজ কেন্দ্রিক। হুজুর পটিয়া কলেজ মাঠে আসর পড়াবেন, হুজুর চন্দনাইশের কলেজ মাঠে মাগরিব পড়াবেন, হুজুর ঢাকা মোহাম্মদপুর জয়েন্ট কোয়ার্টার মোহাম্মদপুর মাদ্রাসার মাঠে জোহর পড়াবেন। নামাজ কেন্দ্রিক। যেই পীর আপনাকে আল্লাহ দেখাতে চায়, উনি হলেন সবচেয়ে দয়াবান পীর। যিনি আপনাকে বিরিয়ানির প্যাকেট দেয়, পানি ফু দিয়ে পানি পড়া দেয়, উনি সবচেয়ে দয়াবান পীর না। যিনি আপনাকে সিজদায় নিয়ে আল্লাহ দেখানোর ব্যবস্থা করে। আমি জামিয়াতে যখন ক্লাস 7 থেকে পড়ি, তখন প্রায় সময় আমি দেখতাম যে হুজুর খানকার 3 তলা থেকে নামাজে আসতেন, কখন অন টাইমে এসেই জামাত